ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 13-14 বছর বয়সে হারিয়ে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ নবীর বয়স তখন 40 বছর। কোন কোন বর্ণনা আসছে 40 বছর পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানে বসে কয় ইন্নী ওয়াজাদতু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। ওরে বন্ধু, সন্তান যদি মারা যায় নিজ হাতে যদি দাফন করে দুঃখ থাকে 3 দিন, আর সন্তান যদি হারিয়ে যায়, এই সন্তান যদি হারা যায় আজীবন তার অপেক্ষায় থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পরে জামা পাঠায় দিছে, যাও আমার বাবার কাছে গিয়ে জামাটা রেখে আসবা। ওরে বন্ধু, গভীর মনোযোগ, বাবা এমনই হয়। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের শোকে কাঁদতে কাঁদতে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। 40 বছর পরে ইউসুফের জামা নিয়ে ওরা যখন কেনানের সীমানায় ঢুকছে, আল্লাহ কোরআনে বলেন, ওই সময় ইয়াকুব ডাক দিয়া বলেন, ইন্নী ওয়াজাদতু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। তার আশেপাশে যারা ছিল ডাক দিয়ে কয়, ইন্নাকা লাফি দালালিকাল কদিম, আপনি এখনো তো দূরবর্তী গুমরাহির মধ্যে আছেন। ইউসুফ হারা গেছে 40 বছর আগে, এখন আপনি কেমনে ইউসুফের ঘ্রাণ পান? ওরে বন্ধু, বাবারা সন্তানের ঘ্রাণ এমনি পায়। সন্তান হারা গেছে 40 বছর আগে, 40 বছর পর ইয়াকুব না, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। ওরে বন্ধু, এই হলো তোমার বাবা, এই হলো তোমার বাবা। আজকে কত যুবক আছে, মা বাবা আছে, তাদের কোনো খোঁজ খবর নেয় না। কত যুবক আছে, মা বাবার সাথে ভালো করে কথা বলে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ও যুবক ভাই, যদি তোমার মা বাবা দুনিয়ায় থাকে, আজকে থেকে তুমি তওবা করে নাও, তার খেদমত করবা। আজকে থেকে তুমি তওবা করে নাও, যেই ভুল বেয়াদবি হইছে মাফ চেয়ে নিবা। কারণ কি জানোনি, এই পৃথিবীতে সবচেয়ে তোমার আপন হলো তোমার মা, সবচেয়ে আপন হলো তোমার বাবা। ওরে বন্ধু, আমি জানি এই কথাগুলো অনেকে বুঝবে না। এই মজলিসে যার মা আছে, এই মাহফিলে যার বাবা আছে, আমি 100 বার বুঝাইলেও বুঝবে না। হা হা হা, এই মজলিসে যার মা নাই, এই মজলিসে আমার মতো যার বাবা নাই, ওয়াজ ঠিক হিসে বুঝে। কথা তো ঠিক, ঢাকা থেকে আসলে বাবা স্টেশনে দাঁড়ায় থাকতো, মোবাইলের যুগ ছিল না, এরপরে কেমনে যেন সংবাদটা পেয়ে যাইত। ওরে বন্ধু, এই মজলিসে কত ভাই বন্ধু আছে, ওই বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা আজকে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, শোন, তোর মা হলো তোর জন্য জান্নাত, তোর মা হলো তোর জন্য জান্নাত, তোর বাবা হলো তোর জন্য জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারু, এবং তারা হলো তোর জন্য জাহান্নাম। এখন সিদ্ধান্ত নে, তুই জান্নাতে যাবি নাকি তুই জাহান্নামে যাবি? কয় হুজুর, জান্নাত জাহান্নাম কেমনে? আল্লাহ বলে, ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল লাহুমা উফিন, মা বাবার ধমক দিস না, মা বাবার সাথে উফ শব্দটা পর্যন্ত বলিস না। আল্লাহ কোরআনে বলে, তাদেরকে ধমক দিস না, ধমক দিস না জাহান্নাম।
ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে উফ বলিস না, রাগান্বিত হইস না। জাহান্নাম যার মা নাই, যার বাবা নাই, কাল হুজুর মা বাবার ধমক দেয় কেমনে, যার বাবা নাই, যার মা নাই, কাল হুজুর ধমক দেয় কেমনে। হুজুর আমার মা থাকলে আমার নিজের মেয়েটাকে যেমন করে লালন পালন করি ঠিক তেমনি করে পালতাম। আমার মতোই মাহলে আর বাবা নাই, হুজুর আব্বার ধমক দেয় কেমনে, হুজুর আব্বার কেমনে। হুজুর আমার বাবা থাকলে আমার ছেলেটার যেমন করে পালি তেমনি করে পালতাম। ও যুবক ভাই, এই আজকের মাহফিল 15তম মাহফিল দেখলাম। ওরা যুবক, স্টেজের দিকে তাকায় দেখো, এই স্টেজে কত মানুষ আগে ছিল আজকে নাই। তুমি যে এই সামনে বসা আছো, এই সামনে কত মানুষ গত মাহফিলে ছিল, আগের মাহফিলে ছিল, আজকে নাই। তারা কেউ বিদেশে যায় নাই, কেউ ঢাকা যায় নাই, সবাই এই গ্রামে আছে। এই গ্রামের বিভিন্ন কবরস্থানে ঘুমায় আছে। কত জায়গায় যাই, কত মাহফিলে যাই, কত যুবক আমাদের হাতটা ধরে কান্না করে, হুজুর গত বছর মাহফিলে আসছি, বাবার সাথে নিয়ে আসছি, চাচার সাথে নিয়ে আসছি, হুজুর এই বছর মাহফিলে আসলাম, বাবা দুনিয়ায় নাই, চাচা আজকে দুনিয়ায় নাই। এই যে একটা সুন্দর মসজিদ, এই যে মোড়ে অনেকগুলো দোকান আছে, ও যুবক ভাই মাঝে মাঝে একা একা বালিশের সাথে মাথাটা লাগে, একটু চিন্তা করো ভাই। মসজিদে জুমার নামাজ পড়তে গিয়া কত মুরব্বীর সাথে দেখা হইতো, কত দাদার সাথে কথা হইতো, কত মুরব্বীর গামছা ধরে টান দিতাম, কত ধরনের দুষ্টমি করতাম। এখনো তো তুমি মসজিদে যাও, মসজিদে মুসল্লির কোনো অভাব নাই, কিন্তু তোমার দাদা মসজিদে নাই। আমি ঢাকায় জুমা পড়াই, একটা যুবক 2 বছর দেখি একই জায়গায় নামাজ পড়ে, একেবারে একই জায়গায় দাঁড়ায় 2 বছর নামাজ পড়ে। আমি একদিন ডাক দিছি, কই কি ব্যাপার, আপনি মসজিদে আসলে শুক্রবার এই জায়গায় দাঁড়ায় নামাজ পড়েন কেন? যুবক মানুষ কান্দে আর কয়, হুজুর আমি আব্বারে দেখতাম এই জায়গায় দাঁড়ায় নামাজ পড়তো, আমি আগে পিছনে বসতাম, আব্বা মারা গেছে, আপনি এসে পান নাই। হুজুর যখন মসজিদে আসি এই জায়গাটায় দাঁড়াইলে আব্বার কথা একটু মনে হয়, আমার ভালো লাগে। পুরো মসজিদের কত জায়গা খালি, ওই জায়গায় বসতে ভালো লাগে না। ওরে যুবক, এই 15 বছরের মাহফিলে এই মাঠের বাড়ি থেকে একসাথে হয়ে আসার পরে বাবা আসছো, চাচা আসছো, চাচতো ভাই আসছো, আপন ভাই আসছি, একটু ডানে বামে তাকায় দেখ, এখানে কত ভাই আছে, ডানে বামে তাকায় দেখো ভাই নাই। গত বছর চাচার সাথে নিয়ে আসছো, আজকে দেখা দেখ তোর চাচা তোর বসে নাই। 3টা বছর আগে বয়োবৃদ্ধ বাবার সাথে নিয়ে মাহফিলে আসছো, আজকে দেখা দেখ কত মুরব্বী দেখা যায়, তোর বাবা এই মাহফিলে নাই। একদিন তোর দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। বিকাল বেলা কত মুরব্বীর সাথে দোকানে কত দুষ্টমি করেছি, দোকানটা এখনো আছে, বেঞ্চ গুলা এখনো আছে, তুমি এখনো বিকালে দোকানে যাও, বেঞ্চে নতুন মানুষ বসা, ওই মুরব্বীরা কেউ আজকে নাই। কেমনে তোমার বুঝাই, 1 বছর 2 বছরের অপর এলাকাটা খালি হয়ে গেছে, তোর বাড়িতে 5 জন মুরব্বী ছিল, বাড়িটা ছিল ভরা,
এখন বাড়িগুলো কেমন যেন খালি খালি হয়ে গেছে, বাড়িতে কেউ নাই। নবী বলে তোর বাড়িতে ছোট্ট একটা কিয়ামত হয়ে গেছে। জামালপুর গিয়েছি মাহফিল, আল্লাহ সাক্ষী, একটা যুবক ভাই দাঁড়া কয় হুজুর আমি জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, 85,000 টাকা বেতন পাই। হুজুর যখন ছাত্র ছিলাম, কলেজে পড়েছি, ওই সময় মা বাবা কি বুঝি নাই। হুজুর চাকরি হয়েছে মাত্র 3 বছর মাথায় মা মারা গেছে, বাবা মারা গেছে। হুজুর এখন আমি ঈদে 1.5 লক্ষ টাকার উপরে পাই বেতন, বোনাস মিলাইয়া স্ত্রী নিয়ে মার্কেটে যাই, সন্তানগুলোর নিয়ে মার্কেটে যাই, বিবি কেনাকাটা করে, সন্তানগুলো দৌড়ায় কেনাকাটা করে। হুজুর আমি মার্কেটে গিয়ে একটা কাপড়ের দিকে তাকায় তাকায় কান্দি, মানা একটা কাপড় মায়ের আমি কিনা দিতে পারি নাই। হুজুর আমার 3-4 ভাইকে লেখাপড়া করাইতে গিয়ে বাবা ভালো একটা জামা পরে নাই, ভালো একটা লুঙ্গি পরে নাই। হুজুর এখন আমি চাইলে বাবার 10টা লুঙ্গি কিনে দিতে পারি, কত মুরব্বীর কিনে দিছি, বাবার একটা লুঙ্গি আমি দিতে পারি নাই। ওরে যুবক, যার মা বাবা আছে আজ তুমি বুঝবা না আমি জানি। এই মাহফিলে যার মা নাই আমার অষ্টি কিসে বুঝে, এই মাহফিলে যার বাবা নাই অষ্টি কিসে বুঝে। ওরা যুবক সময় থাকতে কদর কর, মা বাবা যদি বেঁচে থাকে আজকে মাহফিল একটু পরে শেষ হয়ে যাবে, মা বাবার পা জড়ায় ধরে কান্দি, আব্বা ভুল হয়ে গেছে, মা ভুল হয়ে গেছে বুঝি নেই। কারণ কি জানি, এখানে কত সন্তান একা একা কান্দি, চাইলেও বাবারে পাবে না। এখানে যার বাবা নাই তুমি তার প্রস্তাব দিয়ে দেখো, এখানে যার মা নাই প্রস্তাব দিয়ে দেখো, তোর 1 লক্ষ টাকা দিব, এর বিপরীতে তোর বাবার 10টা দিনের জন্য এনে দেব। আমি সাক্ষী দিয়ে বলছি, যার বাবা নাই সে বলে না আমার 1 লাখ টাকার প্রয়োজন নাই, পারলে বাবার 10টা দিনের জন্য আইনা দে। এই মজলিসে যার মা নাই তুমি প্রস্তাব দিয়ে দেখো, এলাকার মেম্বার তোরে বানায় দিব, এর বিপরীতে তোর মাকে 10টা দিনের জন্য এনে দিব। যার মা নাই সে কয় না আমার মেম্বার হওয়ার দরকার নাই, চেয়ারম্যানের প্রয়োজন নাই, পারলে মার 10টা দিনের জন্য আইনা দে। কারণ কি, তোর মা মনে হয় খুব শিক্ষিত, তোর মা মনে হয় খুব সুন্দরী, এই জন্য দেখতে মনে চায়, তোর মা মনে হয় খুব ধনী। যার মা নাই সে কান্দে আর কয় না আমার মা শিক্ষিত না, আমার মা ধনী না, আমার মার মতো কালো আমাদের বাড়িতে কেউ নাই, কিন্তু আমার কালো মায়ের দেখলে আমার যে ভালো লাগতো। পৃথিবীর কোন মহিলার চেহারা ওই মজা আমি পাই না। এই মাহফিলে যার বাবা নাই, তোমার চাচতো ভাই আছে, বাবা রে ওরে জিজ্ঞেস করে দেখো তোর 1 লাখ টাকা দিব, কয় না আমার বাবার পারলে 10টা দিনের জন্য আইনা দি। কেন বাবারে লাগবে খুব ধনী মানুষ, কেন বাবারে লাগবে দেখতে মনে হয় তোর বাপ খুব সুন্দর, তোর বাবা মনে হয় ধনী, যার বাবা নাই সে কয় না আমার বাবা ধনী না, সে ছিল দিনমজুর কৃষক, আমার বাবা শিক্ষিত না, এলাকার সবচেয়ে মূর্খ মানুষ, আমার বাবার চেহারা সুন্দর না, এলাকার সবচেয়ে কালো ছিল আমার বাবা, কিন্তু আমার এই কালো বাবার দেখলে আমার যে ভালো লাগতো। পৃথিবীর কোন জায়গায় কোন পুরুষের চেহারায় ওই মজা আমি পাই নাই। এই জন্য বন্ধুরে, তুমি কোন পীরের কাছে যাও, কোন আলেমের কাছে গিয়ে দোয়া নাও, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে,
ঘরে মা আছে, বাবা আছে, আজকে গিয়া দোয়া চাও। আল্লাহর কসম করে বলছি, দোয়া করতে দেরি, আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি নাই। তুমি আমারে কত খানা খাওয়াবার চেয়ে দামি খাবার আমি গতকাল খেয়েছি, আমি খুশি না। তুমি কত টাকা হাদিয়া দিবা, বেশি পেয়েছি, বিশ্বাস আসছে, কি খানা খাওয়াবা, খুশি না। কত লক্ষ টাকা হাদিয়া দেবে, খুশি না। ওরে বন্ধু, এই শীতকাল কমলা লেবু পাওয়া যায়, পয়সার বাজার থেকে আইনা একটা কমলা যদি মায়ের মুখে দিতে পারো, বাবার মুখে যদি দিতে পারো, আল্লাহ বলে মা খুশি হয়ে যদি দোয়া করে, ওই বাবা যদি খুশি হয়ে দোয়া করে, দুইটা জিনিস দুনিয়ায় পাবি, যেই দুইটা জিনিসের জন্য মানুষ পাগল। আল্লাহ কয় জীবনে কোনদিন তোর রিজিকের অভাব হবে না। আর যেই জমিনে তুই মারা যাও, মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। মা গো তোমার ওই সোনাম ভুলতে পারি না, বাবা তোমার ওই সোনাম ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি, মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মা গো তোমার ওই সোনাম ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চিরদিনের বিদায় নিলেন পরে সাদা শাড়ি। পালকি চোরে এ ঘর ছেড়ে দিলে যে রওয়ানা, মা গো তোমার ওই সোনাম ভুলতে পারি না। ওরে বন্ধু, এই জন্য মা বাবা যদি থাকে, আজকে থেকে তওবা করে নিয়ে ক্ষমা চেয়ে নিবা। আর যদি মা বাবা না থাকে, কথা ফাইনাল, শুক্রবার সূরা ফাতিহা ইখলাস দুরূদ পড়ে তাদের রূহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব পাঠাবা। মা বাবার বয়সী লোক আছে, দেখলে সালাম দিবা, ইজ্জত দিবা, হাদিয়া তো পাঠায়া দিবা।